মুসলিমদের আনন্দ উৎসবের বৈশিষ্ট্য কেমন হবে? মুসলিমদের আনন্দ উৎসবের বৈশিষ্ট্য অবশ্যই অমুসলিমদের আনন্দ উৎসবের মতো হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান 3 নম্বর সূরার 107 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি, ইউ আর দ্য বেস্ট অফ নেশন, ইউ আর দ্য বেস্ট অফ পিপল। তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি, তোমরা হচ্ছে সর্বোত্তম মানুষ, সর্বোত্তম মানব জাতি। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ বলেছেন। আমরা যেহেতু পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম সম্প্রদায়, উত্তম জাতি, আমাদের কাজ কর্ম এগুলো যদি অন্যান্য জাতির চেয়ে উত্তম না হয়, আমাদের আনন্দ উৎসব, আমাদের দৈনন্দিন কাজকর্ম এগুলো যদি অন্যান্য জাতিদের চেয়ে উত্তম না হয়, তাহলে এই বৈশিষ্ট্যে, এই উপাধিতে ভূষিত হওয়ার যোগ্যতা কি থাকবে আমাদের? এটা থাকবে না। আল্লাহ তাআলা সূরা বায়নার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, যারা ঈমানকে বিশুদ্ধ করে, শিরক থেকে বিশুদ্ধ করে এবং আমলে সলে করে, বিশুদ্ধ আমল করে, তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জাতি, তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু আলান নাসি শুহাদা। এখানে আল্লাহ তাআলা বলছেন, আমি এইভাবে তোমাদেরকে মধ্যমপন্থী একটি উম্মত করেছি, যাতে করে তোমরা অন্য সকল জাতির উপরে সাক্ষী হতে পারো। এখন আমাদের চাল চলন, আচার আচরণ, আমল আখলাক, আমাদের ধর্মীয় অনুষ্ঠানের বৈশিষ্ট্য যদি হিন্দুদের চেয়ে খারাপ হয়, ইহুদি খ্রিস্টানদের চেয়ে যদি খারাপ হয়, তাহলে আমরা এই উত্তম জাতিতে ভূষিত হওয়ার যোগ্য কি থাকবো? আমরা কঠিন কালেও আমরা থাকবো না। তাদের আনন্দ উৎসবে, তাদের বৎসরের প্রথম দিনে যে অশ্লীলতা চলে, যে বেহায়াপনা, বেপরদা, বেলেল্লাপনা চলে, আমাদের মুসলিমদের আনন্দ উৎসবেও যদি ওই একই কাজ চলে, তাহলে শ্রেষ্ঠ কারা? আমার তো মনে হয় তাহলে পার্থক্য থাকলো না, আমরা সমান হয়ে গেলাম। সুতরাং অবশ্যই আমাদের ধর্মীয় উৎসব অমুসলিমদের চেয়ে একটু ডিফারেন্স হবে। আমাদের ধর্মীয় উৎসব অবশ্যই বৈশিষ্ট্যমণ্ডিত হবে। আমাদের ধর্মীয় উৎসবে কোনো অশ্লীলতা থাকতে পারে না। এটি হচ্ছে আমাদের মুসলিমদের আনন্দ উৎসবের অন্যতম একটি বৈশিষ্ট্য। আমাদের মুসলিমদের ঈদ উৎসবে, আনন্দ উৎসবে নাচ গান ঢোল এইগুলো আমাদের আনন্দ উৎসবে অন্তর্ভুক্ত হতে পারে না। আনন্দ উৎসবের নামে প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরি করা, এগুলো আমাদের মুসলিমদের আনন্দ উৎসবের বৈশিষ্ট্য হতে পারে না। আনন্দ উৎসবের নামে, ঈদ পালনের নামে ট্রাক পিকআপ ভাড়া করে, এবারে বিশাল বিশাল বক্স ভাড়া করে গান বাজনার অনুষ্ঠান, এগুলো মুসলিম যুবকদের, আদর্শবান যুবকদের ধর্মীয় উৎসবের, ঈদ উৎসবের বৈশিষ্ট্য হতে পারে না। আমাদের মুসলিমদের আনন্দ উৎসবের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, আনন্দ উৎসবের শুরুতেই, দিনের শুরুতেই সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করা। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা, এটি হচ্ছে আমাদের মুসলিমদের আনন্দ উৎসবের, ঈদ উৎসবের অন্যতম একটি বৈশিষ্ট্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে সর্বপ্রথম যে কাজটি করতেন, সেটি হচ্ছে সর্বপ্রথম তিনি ফজরের নামাজের পরে যত দ্রুত সম্ভব, সূর্য উঠে যাওয়ার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে যত দ্রুত সম্ভব তিনি ঈদের নামাজ আদায় করতেন। এই কাজ কেন করতেন? কারণ মুসলিমদের আনন্দ উৎসবের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ঈদের উৎসবের, আনন্দ উৎসবের শুরুতেই আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা। এই প্রমাণ দেওয়া যে, হে আল্লাহ, আমরা আনন্দ উৎসবেও, ঈদের দিনেও তোমাকে আমরা ভুলে যাইনি। ঈদের দিনেও আমরা তোমাকে সিজদা করে আমাদের আনন্দ উৎসব শুরু করছি।
ঈদের দিন আমরা অশ্লীলতার মাধ্যমে আমাদের ধর্মীয় উৎসব শুরু করছি না আল্লাহ। তোমার আনুগত্য পোষণ করে, তোমার অনুগত হয়ে তোমাকে সেজদা করার মাধ্যমে আমাদের আনন্দ উৎসব শুরু করছি। এটা হচ্ছে মুসলিমদের আনন্দ উৎসবের, ঈদ উৎসবের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য। মুসলিমদের ঈদ উৎসবের, আনন্দ উৎসবের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মানুষের মুখে, অভাব দুঃখী গরিব মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা। আমরা যারা মোটামুটি অবস্থা সম্মত যারা লোক রয়েছি, যারা মোটামুটি ভালো ফ্যামিলি থেকে যারা আমরা এসেছি, আমরা শুধু নিজেরা ভালো ভালো খাদ্য খাবো, ভালো ভালো পোশাক পরবো, আমরা শুধু ধনী লোকেরা আনন্দ করবো ঈদের উৎসবে, ঈদের দিনে। কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের সমাজীরা, আমাদের দেশবাসীরা, এক কথায় সমগ্র পৃথিবীবাসীরা যারা অভাবী গরিব দুঃখী মানুষ রয়েছে, রাস্তার পাশে যারা ডাস্টবিন থেকে, কুকুর যেখানে ডাস্টবিন থেকে খাদ্য খাচ্ছে, ওইখান থেকে কিছু এমন দরিদ্র লোক রয়েছে, মানুষ রয়েছে, কুকুরের সাথে তারা খাদ্য খাচ্ছে। ওই পচা নোংরা খাদ্যগুলো তারা খাচ্ছে, তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতে হবে। যে সমস্ত অভাবী এতিম ফকির মিসকিনরা রয়েছে আমাদের সমাজে, আমাদের দেশে, এক কথায় সমগ্র পৃথিবীতে যে সমস্ত এতিম মিসকিনরা রয়েছে, গরিব দুঃখী লোকেরা রয়েছে, তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতে হবে। তাদের মুখে অন্তত পক্ষে ঈদের দিনে হলেও অন্তত পক্ষে তাদের মুখে ভালো কিছু খাদ্য তুলে দিতে হবে। এটি হচ্ছে মুসলিমদের ঈদ উৎসবের, আনন্দ উৎসবের অন্যতম একটি বৈশিষ্ট্য। আমাদের ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদ যখন আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদের সালাতে বের হয়ে যাওয়ার পূর্বেই সাদাকাতুল ফিতর, ফিতরা তোমরা গরিব দুঃখীদের কাছে পৌঁছে দাও। যদি ঈদের নামাজের আগে যদি আদায় না করা হয়, তাহলে সাদাকাতুল ফিতর, ফিতরা আদায় করা হবে না। সাদাকাতুল ফিতরা আদায় করা উত্তম টাইম হচ্ছে ঈদের 2 দিন আগে থেকে নিয়ে ঈদের নামাজে বের হওয়ার আগ পর্যন্ত। আর ফিতরা আদায় করার সর্বোত্তম টাইম হচ্ছে সূর্য উঠে যাওয়ার পর থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবী তাবিঈদের সুন্নাহ। সাহাবী এবং তাবিঈদের আমল হচ্ছে এই কাজ কেন করতেন? কারণ এই কাজ এই জন্যই করতেন যাতে করে ঈদের দিনে হলে অন্তত পক্ষে গরিব দুঃখী অভাবীদের মুখে অন্তত পক্ষে এক বেলা এক মুঠো ভালো খাদ্য পৌঁছে দেওয়া যায়। আবার যখন কুরবানির ঈদ আসলো, তখন আমাদের মুসলিমদের ঈদ উৎসবের বৈশিষ্ট্য কি? আমরা যারা কুরবানি করব, আমরা শুধু নিজেরা আমরা ভক্ষণ করতে পারবো না, বরং কি করতে হবে? আমাদের সমাজবাসী যারা রয়েছে, পাড়া, এমনকি আমাদের প্রতিবেশীর মধ্যে অমুসলিমও যারা রয়েছে, অমুসলিমদের মধ্যেও গরিব দুঃখী লোক যারা রয়েছে, তাদেরকেও কুরবানির গোশত দিতে হবে। সাহাবীরা তাবিঈরা এইভাবেই পালন করেছে। আপনাদের কাছে প্রশ্ন, কোনদিন আজ পর্যন্ত হয়তোবা অনেক বছর কুরবানি করেছেন, আপনার আশেপাশে যে হিন্দু গরিব দুঃখী লোকেরা রয়েছে, তাদেরকে কি কোনদিন কুরবানির গোশত পৌঁছে দিয়েছেন? পৌঁছে দেননি। আমাদের আশেপাশে যে খ্রিস্টান ভাইয়েরা, ইহুদি ভাইয়েরা বা অন্য ধর্মের লোকেরা রয়েছে, কোনদিনও কি এই কথা ভেবেছেন তাদের মধ্যে যারা অভাব দুঃখী লোকেরা রয়েছে, তাদের নিকটও কুরবানির গোশত পৌঁছে দেওয়া উচিত? তারাও আমাদের প্রতিবেশী। এটা কি কখনো ভেবেছেন? মনে হয় না কোন মুসলিমরা ভেবেছে। আমরা কি মনে করে নিয়েছি যে কুরবানির গোশত অমুসলিমদেরকে দেওয়া হারাম, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এদেরকে দেওয়া হারাম। অথচ আল্লাহ তাআলা এবং রাসূল এটি হারাম করেননি। হারাম সাব্যস্ত হতে হলে অবশ্যই ওই বিষয়টি কুরআন এবং হাদিসে উল্লেখ থাকতে হবে। আপনি যদি দাবি করেন অমুসলিমদেরকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে কুরবানির গোশত দেওয়া হারাম, তাহলে অবশ্যই আপনাকে দলিল পেশ করতে হবে। কোন দলিলের আলোকে আপনি হারাম বলছেন? আপনার কাছে যদি দলিল না থাকে, তাহলে অবশ্যই এই নীতি বর্জন করতে হবে। এই নীতি অবশ্যই বর্জনীয়। এটি হবে আমাদের মুসলিমদের আনন্দ উৎসবের, ঈদ উৎসবের অন্যতম একটি বৈশিষ্ট্য। শুধু আমরা নিজেরা ভিজে পড়ে সমস্ত গোশত আমরা নিজেরা বছরের পর বছর খাবো না, বরং আমরা কি করব? আমরা চেষ্টা করব আশেপাশে সমাজে যে অভাব দুঃখীরা রয়েছে, ফকির মিসকিন এতিমরা রয়েছে, তাদের নিকট কুরবানির গোশত পৌঁছে দেওয়ার চেষ্টা করব। রাসূলের পদ্ধতি ছিল, সাহাবীদের আদর্শ ছিল, তাবিঈদের আদর্শ ছিল,
যখন বেশি অভাব দেখা দিত, যে বছর অভাব বেশি থাকতো, তখন অল্প কিছু গোশত নিজেদের জন্য রেখে অধিকাংশ মাংস বিতরণ করে দিতেন। আজকে আমাদের আদর্শ কি? আজকে আমরা চেষ্টা করি যত বেশি করে ফ্রিজে জমা করা যায়, ডিপ ফ্রিজে রেখে যত বেশি গোশত চুরি করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই নীতি থেকে